না খুব জ্বলছিল, একদমই ভালো লাগে। দিদিকে তো একটুখানি বললাম বোরোলিংটা একটু লাগিয়ে নি, কী করবো বলো, বাড়িতে একটু পরে সবাই লোকজন আসে, এদের নিয়ে ঠিকঠাক না হলে ভালো লাগে বলো। তার মধ্যে প্রচুর গরম ছিল, তাই দেখো একটুখানি বোরোলিংটা লাগিয়ে নিচ্ছিলাম যদি একটু জ্বলাটা কমে। সত্যি কথা বল, ব্যথাটা না অনেক দিন ধরেই ছিল, এখন যখন ভিডিওটা এডিট করছে এখন না প্রায় মনে পড়ে যাচ্ছে। আর দেখো ঘরটা না এরকম করে সাজিয়েছিলাম, একটু তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর এদিকে ঘন্টু আর গুড্ডি কিছুতে আজ ঘুম ভাঙছে না, আজ দুজনকে ঘুমিয়ে পেয়েছে, সেই থেকে ঘুমিয়ে যাচ্ছে। আর দেখো তারপরে এটা মায়ের চুল দিদি বেঁধে দিচ্ছিল, আর মাকে দেখে আমাকেও চুল বাঁধতে ইচ্ছা করছিল। আর আজ রেডি হতে তো না প্রায় অনেকটাই দেরি হয়ে গেছিলো, তখন প্রায় 6:30 বাজছিল। আর দেখো পুরো ঘরের ডেকোরেশনটা না ভিডিওটা ভাবলাম এখনই করে নিই, নাহলে পরে আর সময় পাবো না। তখনই প্রায় 7টা বাজতে কিছুক্ষণ বাকি। আর শাড়ির দিকে ঘরটা না খুব সুন্দর করে সাজানো হতো, তখন আমি নিজে রেডি হতেই শুরু করে নিই। আর তারপর দেখো রেডি হয়ে নিয়েছি, আর ঘন্টুকে নিচের ঘরে রাখতে যাচ্ছিলাম, কারণ বাড়িতে লোকজন আসবে তো, ঘন্টু দেখলে চিৎকার করবে তাই। আর তারা মোটামুটি লোকজন আসা শুরু করে দিয়েছিল। আর আজকে আমি আর দুজনেই না সেম জামা পরেছিলাম। আর সেরকম ভালো ভিডিও ক্লিপই করা হয়নি আজকে, আর এতটাই ব্যস্ত ছিলাম। আজ ভিডিওটা এখানেই শেষ করে দিলাম।